৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল লিওনেল স্কালোনির দল। তখন মনে হচ্ছিল ১৯৬৬ সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে থ্রি লায়ন্সদের। কিন্তু মাত্র ৭ মিনিটেই ফুটবল বিশ্ব দেখলো আরেকটি অবিশ্বাস্য আর্জেন্টাইন প্রত্যাবর্তন। ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজের দুর্দান্ত গোল আর যোগ করা সময় লাউতারো মার্টিনেজের হেড, দুই গোলেই অ্যাসিস্ট করেন লিওনেল মেসি। ২-১ ব্যবধানে জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ের পর বদলে যায় আলোচনার শুরু, কারণ চলতি বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। কখনো আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির ট্যাকল নিয়ে প্রশ্ন, কখনো মিশরের বিপক্ষে ভিএআর এর বিতর্কিত সিদ্ধান্ত। ফুটবল বিশ্লেষক, সাবেক রেফারি, কিংবদন্তি ফুটবলার থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত অনেকেই প্রশ্ন তুলেছিলেন, বিশ্ব চ্যাম্পিয়নরা কি বাড়তি সুবিধা পাচ্ছে? বিশেষ করে মিশরের বিপক্ষে শেষ ১৬ সেই নাটকীয় ম্যাচ বিশ্বজুড়ে তুমুল সমালোচনার জন্ম দেয়। বাতিল হওয়া একটি গোল, পেনাল্টির দাবি আর ভিআর এর সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মিশরের কোচ এবং খেলোয়াড়রা। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে সেই বিতর্ক জায়গা করে নেয়। এমনকি সাবেক প্রিমিয়ার লিগ রেফারি গ্রাহাম স্কটও মন্তব্য করেছিলেন মিশরের বাতিল হওয়া গোলটি বৈধ হওয়ার যথেষ্ট যুক্তি ছিল। ফলে প্রশ্ন উঠেছিল, আর্জেন্টিনা কি সত্যি নিজেদের ফুটবলের জোরে এগোচ্ছে, নাকি বিতর্কিত সিদ্ধান্তগুলো তাদের পথ সহজ করে দিচ্ছে? ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল যেন সেই প্রশ্নেরই উত্তর হয়ে এসেছে। এই ম্যাচে ছিল না কোনো ভিআর বিতর্ক, ছিল না রেফারির কোনো আলোচিত সিদ্ধান্ত, ছিল শুধু শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা, দুর্দান্ত প্রত্যাবর্তন এবং চ্যাম্পিয়ন সুলভ ফুটবল। এই জয়ের পর বদলে গেছে আলোচনার কেন্দ্রবিন্দু। ভিআর বা রেফারিং নয়, এখন পুরো ফুটবল বিশ্ব কথা বলছে আর্জেন্টিনার অদম্য মানসিকতা, শেষ পর্যন্ত লড়ে যাওয়ার বিশ্বাস এবং মেসির অসাধারণ নেতৃত্ব নিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এবার প্রশংসা এসেছে ইংল্যান্ড থেকেই। দ্য গার্ডিয়ান লিখেছে, আর্জেন্টিনা ব্রেক, ইংল্যান্ড হার্টস। স্কাই স্পোর্টস শিরোনাম করেছে, আর্জেন্টিনার স্লেট শো ব্রেক ইংল্যান্ড হার্টস টু ইন দ্য ওয়ার্ল্ড কাপ ড্রিম। বিবিসি একে বলছে ইংল্যান্ডের যন্ত্রণাদায়ক বিদায়। ডেইলি মেইল, ডেইলি এক্সপ্রেস, দ্য মিরর এবং ডেইলি স্টার, প্রায় সব ব্রিটিশ গণমাধ্যমে ইংল্যান্ডের হতাশার পাশাপাশি আর্জেন্টিনার অসাধারণ প্রত্যাবর্তনের প্রশংসা করেছে। কেউ লিখেছে হার্ট ব্রেক ইন আটলান্টা, আবার কেউ লিখেছে শাটার্ড। অর্থাৎ যে আর্জেন্টিনাকে কয়েকদিন আগেও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাখা হচ্ছিল, সেই দলই এবার মাঠের পারফরমেন্স দিয়ে সমালোচনার বড় একটি অংশের জবাব দিয়েছে। এখন আর আলোচনা শুধু ভিআর কিংবা রেফারিং নয়, আলোচনা হচ্ছে এমন একটি দলকে নিয়ে যারা টানা ৩টি নকআউট ম্যাচই অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেছে, যারা শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত বিশ্বাস হারায় না, যাদের সামনে আছেন লিওনেল মেসির মতো একজন ক্যাপ্টেন যিনি ৩৯ বছর ছুঁয়েও ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। তাই এখন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন একটাই, বিতর্ক পেছনে ফেলে দুর্দান্ত ফুটবল আর অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখতে থাকা এই অদম্য আর্জেন্টিনাকে থামাবে কে? নাকি মেসির হাত ধরেই আবারও বিশ্বকাপের ট্রফি উঠবে আলবিসেলেস্তাদের হাতে? সে পর্যন্ত অপেক্ষা করুন, চোখ রাখুন আমার দেশে স্পোর্টসে। আল্লাহ হাফেজ।